সো হ্যালো এভরিওয়ান, আমি সাথে আছি। তাদেরকে প্লিজ কেউ চলে যেও না, ভিডিওটা ফুল দেখো, তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের অনেকের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো। সো প্লিজ কন্টিনিউ করো ভিডিওটা। একটা ভিডিও নিয়ে এসেছি, কত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি কেন জানো? চলো, তোমাদের অনেকের কোশ্চেন ছিল তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি পতশপুর কলোনি। পতশপুর কলোনি বললেও হবে, পতশপুর বললেও হবে, আমার বাড়ি পতশপুরে। আর একজনের কোশ্চেন ছিল, একটা ভাই কিংবা বোন অনেকেই কোশ্চেন করে, তুমি কি ফেসবুক থেকে পেমেন্ট পাও? হ্যাঁ, আমি ফেসবুক থেকে পেমেন্ট পাই, অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার বলা হয়নি। চলো বলবো তোমাদের, তার আগে চলো আমি একটা ছোট্ট দুটো জিনিস বানিয়েছি। দুটো জিনিস মানে এখনও অত ভালো করে কিছু পাইনি, যেটুকু পেয়েছি অনেকটাই, মানে এইটুকু আমার জন্য অনেক অনেক। সো এই দেখো, এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো নিজের টাকা দিয়ে বানানো, নিজের রোজগার করে বানিয়েছি। এটা সব থেকে বেশি মানে কি বলবো, খুব মানে এত ভালো লাগে না। এই ছোট্ট হলেও আমার কাছে অনেক প্রচুর দামি জিনিস। চলো তোমাদের দেখা। সো এবারে বললাম ফেসবুক থেকে আমি পেমেন্ট পাই, এই জিনিসগুলো বানিয়েছি। এরপর অনেকের কোশ্চেন আছে যে দিদি তুমি কত পাও? এটা তো বলা যাবে না, না অনেকেই কোশ্চেন করে, মানে আমাদের এখানে গ্রামেই আছে অনেকজন, তুই কত করে পাস? আমি বলি আমি যেটুকু পাই, মানে আমি নিজের মতন চলতে পারি, এটাই মানে এটা। চলো, একটা আছে আমার মায়ের জন্য, একটা আছে আমার জন্য। চলো আগে এটা কার দেখি, এটা আমার জাস্ট এটা বানিয়েছিলাম আমার জন্য। এটা আমি নিয়েছিলাম সোনামুখীর থেকে, অনেক দিন হলো নিয়েছি, ভিডিও বানানো হয় না। আর এই টপটা নিয়েছিলাম, আমার মায়ের খুব ইচ্ছা ছিল একটা টপের। সো এই টপটা মানে বলবো না, পুরো টাকাটা আমি দিয়েছি। এইটার পুরো টাকাটা আমার কাছে আমি দিয়েছি। আর এইটার টাকাটা আমার মা, মানে একটা কানের ছিল আমার, আমি বাঁকুড়ায় গিয়েছিলাম একবার মডেলিং শ্যুট করতে। আমি গিয়েছিলাম তখন আমার সোনার কানে পড়ে গেছিলো, মানে সোনার কানে পড়ে গেছিলাম, তুতলে যাচ্ছি। তো তখন আমার একটা কানের খুলে পড়ে গেছিলো, তখন বুঝতে পারিনি, বাড়ি এসে বুঝতে পেরেছিলাম। তারপরে ওই কানেরটা যখন খুঁজেছিলাম অনেকবার, মানে চেষ্টা পাইনি। তারপরে ওই একটা কানের দিয়ে আর মোটামুটি 5,000 না 6,000 টাকা ভরেছিলাম। তো এটা বানিয়েছিলাম, ওই টাকাটা আমি ভরেছিলাম, মানে বলতে পারো মায়ের জন্য ছোট্ট একটা জিনিস। ওই কানেরটা যখন হারিয়ে গেছে, তো ওইটা আর এই 5,000 টাকা ভরে এই কানেরটা বানিয়েছিলাম মায়ের জন্য। আর এইটা পুরো এটা কি বলবো, আমার টাকা দিয়ে, মানে আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা কানের নেওয়ার। এটা দেখতে পাচ্ছি, এটা পুরো কেউ টাকা দেয়নি। আর এই যে এই ডায়মন্ডের লকেটটা দেখতে পাচ্ছ, এইটা নিজের টাকা দিয়ে বানিয়েছি। আপাতত এইটুকু করেছি। এইবার এইরকম সত্যি কথা আমি এখনও কাউকে বলিনি যে নিজের টাকা দিয়ে বানিয়েছি। আমার মা শুধু জানে, আর 2-1 জন হয়তো জানে, মানে নিজের টাকা দিয়ে কিছু নেওয়া। এটা সম্ভব শুধুমাত্র তোমাদের জন্য। তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের, আমার পাশে মানে আমার পাশে দাঁড়ানোর জন্য, যে আমি ভিডিওগুলো করি, তোমাদের ভালো লাগে, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আমার খুব ভালো লাগে। তোমাদেরও মানে আমি ওরকম মানে কি বলবো, মানে কিছু বলতে পারছি না, আমি কথা বলতে গেলে না তুতলে যাই, এটা হচ্ছে আমার মেন সমস্যা। সো থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা আমার এইভাবে পাশে থেকো, মানে তাতেই আমি অনেক পরে নেক্সট যেই জিনিসগুলো করবো, আমার মা আমার ঠাকুমা ওদের জন্য একটা, মাকে তো ছোটোখাটো একটা যা দিয়েছি, এরপর আমার দাদার জন্য, আমার বাবার জন্য, আর আমার ঠাকুমার জন্য। সো ওদের জন্য একটা সারপ্রাইজ আছে, মানে পরের মাসে যখন ওর নেক্সট পেমেন্ট ঢুকবে, তো তোমাদের অবশ্যই বলবো। সো টাটা, ভালো থেকো সবাই।